আজকে আমি অল্প সময়ের মধ্যে অল্প কম উপকরণ দিয়ে আজকে আমি ডিম ভেজা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিও দেখুন যে আলু গ্রেট করে ডিম দিয়ে দেখুন যে আপনারা আমার ফুল ভিডিও দেখুন যে আমি কীভাবে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি ডিম ভাজা। এই যে আলু, পেঁয়াজ, শুকনো মরিচ ডিম দিয়ে ভাজি করে। অনেকে বলে আবার যে ডিম ভাজা আবার কী দেখা আছে। তো আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটা আমি ডিম আলু দিয়ে ভাজি করে দেখাবো। আপনারা আমার ভিডিওটা দেখুন যে আমি কীভাবে ভাজি করব। তো আমি প্রথমে একটা বাটি দিয়েছি, বাটিতে আমি এখানে কিছু পরিমাণে আলু পেঁয়াজ কুচা দিলাম, দিব আমি বড় একটা সাজার পেঁয়াজ কুচা, দিব আমি শুকনো মরিচ কুচা, তো আমি স্বাদ মতন দিব লবণ। সবগুলো আমি একসঙ্গে একটু মেখে নিব। তো আমি এখানে ডিমটা ফেটে রাখা ডিমটা দিয়ে দিব। তো আমি সবগুলো উপকরণ আমি একসঙ্গে একটু নেড়ে ফেটে নিব। তো ফেটানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজবো। তো আমি এখানে একটা তাওয়া বসাইছি, তাওয়াতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তাওয়াতে ডিমটা দিয়ে দিব। তো আমার এই ডিম ভাজিটা আপনারা একবার হইলেও ভেজে খেয়ে আমাকে কমেন্ট করুন যে আলু একদম কুচা কুচা করে গ্রেট করে ভাজি করে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কি বলছে একদম সহজ উপায়। যারা মনে করেন যে একদমই রান্না করতে পারে না, সময় নাই, তখনই এবার আপনারা আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্ট করুন যে কেমন হয়েছে। একদম সহজ উপকরণ, সহজভাবে একদম অল্প সময়ের মধ্যে আমার ডিম ভাজাটা হয়ে গেছে। তারপরে আমার মা এইভাবে ভেজে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই ডিম ভাজা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।